কি ব্যাপার, রেডি তো সবাই? আজকে তাহলে তোমাদেরকে একটা ছোট্ট গল্প শোনাই। দিনটি ছিল ৩রা জানুয়ারি, আর ঘড়িতে সময় ৭:৩০। ৭:৩০ এই সময়টা আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কারণ প্রতিদিন এই সময়েই কাজে যাওয়ার জন্য আমাকে ধরে নিতে হয় বাস। শীতের ছুটির মেয়াদ শেষ, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। কাজের সূত্রে আমি প্রতিদিন পৌঁছে যাই ভুটনির ঘাটে। ভুটনির ঘাট জায়গাটি পড়ে ধূপগুড়ি থেকে ফালাকাটা যাওয়ার পথে, মানে ধূপগুড়ি থেকে প্রায় 17.5 কিলোমিটার দূরে, আর ফালাকাটা থেকে প্রায় 7.5 কিলোমিটার আগে। আর এখন আমি রয়েছি জলঢাকা ব্রিজে, যেটা পড়ে ময়নাগুড়ি থেকে ধূপগুড়ি যাওয়ার রাস্তায়। শীতের সকালগুলো যেন একটু বেশি সুন্দর, তো এরকম দৃশ্য অনুভব করতে করতে আমি 8:30টার মধ্যে পৌঁছে যাই স্কুলে। ঘড়িতে সময় 3:30, আবার বাসের জন্য অপেক্ষা শুরু। ইনি হচ্ছেন পারিজাত স্যার, যিনি জল খেতে ব্যস্ত, আর ইনি হচ্ছেন মৌমিতা ম্যাম, সে জানি না আবার কোন চিন্তায় মগ্ন। আমাদের সবার বাড়ি একই রুটে হয়, আমরা প্রতিদিন একসাথেই যাতায়াত করি। আজকে গল্প করতে করতে আমাদের জলপাইগুড়ি যাওয়ার একটি বাস মিস হয়ে যায়। তারপর অগত্যা আমাদেরকে শিলিগুড়ি বাসে উঠতে হয়, আর বাসে তোমরা দেখতেই পাচ্ছ কি ভিড়। আর আমরা সবাই মিলে হাসি ঠাট্টা করতে করতে চলে যাই ধূপগুড়ি। তারপর ধূপগুড়িতে গিয়ে সেখান থেকে বাস চেঞ্জ করে আবার আমরা একটা জলপাইগুড়ির বাসে উঠি। ধূপগুড়িতে নেমেই পারিজাত স্যার সোজা দৌড় লাগায় বাসের দিকে, কেননা আমাদের সিট ধরতে হবে, আর সিট না পেলে আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে পুরোটা রাস্তায়। কিন্তু আর কি করার, বাসে যতই তাড়াতাড়ি ওঠা হোক না কেন, আর যতই পারিজাত স্যার দৌড়াক না কেন, আমরা সেই গিয়ে বসি লাস্টের সিটে। মানে আর কোনো সিট ফাঁকা থাকে না, আর ফাঁকা থাকলেও সিঙ্গেল সিট ছিল। তো লাস্টের সিট ফাঁকা থাকায় আমি আর পারিজাত স্যার দুজনে একসাথে গিয়ে লাস্টের সিটে বসি। তারপর পারিজাত স্যার কিছুক্ষণ ঘুমিয়ে নেয়, কিন্তু আমার ঘুম না আসায় আমি এদিক ওদিক তাকিয়ে লোকজন দেখতে থাকি, বাইরের সিনারিগুলো দেখতে থাকি। বাট কিছুক্ষণ পরেই লাগে একটা ঝাঁকি, আর সেই ঝাঁকিতেই আবার উঠে পড়ে পারিজাত স্যার ঘুম থেকে। তারপর কিছুক্ষণের মধ্যেই গাড়ি পৌঁছে যায় ময়নাগুড়িতে, আর এখানে আমাকে নেমে যেতে হবে। আর পারিজাত স্যারের বাড়ি হচ্ছে জলপাইগুড়ি, উনি আরও কিছুটা ট্র্যাভেল করে জলপাইগুড়ি যাবে। তো এইভাবেই আমার সারা দিনটি কেটে যায়। তারপর বাস থেকে নেমে ক্লান্ত শরীরে গুটি গুটি পায়ে আমি চলে যাই আমার বাড়ির দিকে। তো তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে।